সভাপতি তারই সহধর্মিণী যিনি অনুপস্থিতিতে জিসাসকে সুসংগঠিত করে গতিশীল করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আজকের সভার সভাপতি জিসাসের সভাপতি নাহিদ খুলনা ইবা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক পঞ্চম মৃত্যুবার্ষিকী আর জিসাসের সকল অঙ্গ সংগঠনের ঢাকা কেন্দ্রীয় কমিটি এবং জেলা উপজেলা সকল নেতৃবৃন্দ আজকে শোকের দিন। এখানে বক্তৃতা দেওয়ার মতন সময় নাই, তারপরে সংক্ষেপে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে আমাদের শোকের দিন, এই শোককে আমরা শক্তিতে পরিণত করতে চাই। রানা ভাইয়ের স্বপ্ন ছিল একদিন ছোট্ট করে একটা সংগঠন করেছিলেন জিসাস। রানা ভাইয়ের স্বপ্ন ছিল এই জিসাস যারা আমাদের প্রত্যেকটা গ্রাম গঞ্জে চলে যায়, আমাদের সদস্য থাকে। আজকে আমরা প্রায় সেই দূরে চলে গেছি। রানা ভাই যেমন আপনার আমার সবার হৃদয় আছে, জিসাসের সকল কর্মীদের হৃদয় আছে, ঠিক তেমনি আমি আপনি কোন নেতা না, জিসাসের একজন কর্মী হয়ে যার যার এলাকার কৃতি সন্তান হয়ে আগামী জীবন বা রাজনীতি করার চেষ্টা করবো, যাতে আমাদেরকে নেতা না বলে এলাকার কৃতি সন্তান মনে করে। যেরকম রানা ভাইকে আজকে আমরা স্মরণ করতেছি, আমরা মৃত্যু পর আমাদের এলাকার লোক আমাদেরকেও কৃতি সন্তান মনে করে স্মরণ করবে। বাংলাদেশ জিন্দাবাদ। রানা ভাইয়ের আত্মার মাফিয়াত কামনা করে শান্তির বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শুধু সাংস্কৃতিক সংগঠনই নয়, এই সংগঠনটি অপসংস্কৃতির বিরুদ্ধে, সেটি যেটি অপসংস্কৃতিক হোক না কেন সেটার বিরুদ্ধে আমরা কাজ করি, সেটার বিরুদ্ধে আমরা লড়ে আসছি দীর্ঘ ৩২ বছর। তো আমি আজকে এই দোয়া মাহফিলে একটা কথা বলতে চাই, আমরা যারা নামাজ পড়ি আমরা তো প্রার্থনা করি কি? আমরা একটাই প্রার্থনা করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে বেহেশত নসিব করো। আমরা যদি নামাজ না পড়ি তাহলে তো আমরা ক্ষমা চাইলে তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। তো আমি একটা কথা বলতে চাই, আজকে এই পার্টি অফিসের নিচতলায় দাঁড়িয়ে একটা কথা বলতে চাচ্ছি। আমি দেশনায়ক তারেক রহমানকে আহ্বান জানাবো, আপনার এই দীর্ঘ 17 বছর যাবৎ যে সংগঠনগুলো, যে সহযোগী সংগঠনগুলো, সমস্ত সহযোগী সংগঠনকে আপনি মনিটরিং করেন, যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, 17 বছর নির্যাতিত হয়েছে, রাজপথে কাজ করেছে, আপনি তাদেরকে মূল্যায়ন করুন এবং তাদের দিকে একটু দৃষ্টি রাখবেন এবং প্রতিটি প্রোগ্রামের ফুটেজ এবং প্রতিটি জিনিস দেখে আপনি আমাদেরকে রানা ভাইয়ের একটিমাত্র আশা ছিল আমাদেরকে সহযোগী সংগঠন থেকে অঙ্গ সংগঠন করবে। তো আমি আজকে প্রার্থনা করব, আমরা যদি দীর্ঘ 17 বছর যাবৎ রাজপথে কাজ করে থাকি, প্রতিটি প্রোগ্রাম মিছিল মিটিং করে থাকি, অবশ্যই আমরা দাবিদার, আমাদের দিকে একটু সুদৃষ্টি রাখবেন। এবং শুধু আমরাই নয়, যে অঙ্গ সংগঠনগুলো, সহযোগী সংগঠনগুলো রাস্তায় মাঠে বিগত 17 দিনে কাজ করে, 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম নির্যাতিত হয়েও কাজ করেছে, এই সংগঠনগুলোকে আপনি মূল্যায়ন করুন, তাদের দিকে দৃষ্টি দিন। এবং আর একটি কথা বলতে চাই, যারা আওয়ামী হাইব্রিড ছিল, এই আওয়ামী হাইব্রিডরা বর্তমান বিভিন্ন সংগঠনের যারা সংগঠনের দাবিদার হতে চায়, কিভাবে এরা দাবিদার হতে চায়? তারা তো অর্থ ইনকাম করেছে, আয় করেছে, আওয়ামী লীগেরকে সংবর্ধনা দিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, আবুল হোসেন রানা ভাইয়ের সংগঠনকে ছিনিয়ে নিতে চেয়েছে। আমাদের সংগঠন নিরাপদ থাকবে আবুল হোসেন রানা ভাইয়ের যে সৈনিক ছিল, এই সৈনিকদের হাতে আমাদের সংগঠন নিরাপদ। বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আমি মরহুম আবুল হোসেন রানা ভাই সম্বন্ধে এই স্বল্প সময়ে আসলে কিছু বলা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। আমি একজন প্রবাসী, একসময় আমি ছাত্ররাজনীতি করতাম, তারপরে বিভিন্ন নিপীড়নের শিকার হয়ে ভোগার জীবন, ওখানে থেকেও বিএনপিকে লালন করি। বিএনপির যত অনুষ্ঠান
দেশে আসলে আমি আশা করি উপস্থিত থাকার জন্য। কারণ আমি রানাভাই জীবিত অবস্থায় জিসাসের সাথে জড়িত হই, তারপর রানাভাই তো আমাদের ছেড়ে চলে যান। আমি এটুকু বলবো, রানাভাই ছিলেন একজন সফল সংগঠক, একজন প্রকৃত দলপ্রেমিক, দেশপ্রেমিক। শহীদ জিয়ার স্মৃতি সংগঠন, শহীদ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস, আমাদের নেতা আবুল হোসেন রানা ভাইয়ের হাতে তৈরি সংগঠন জিসাস। আজকে রানা ভাই থাকলে হয়তো আমাদের সংগঠনের অবস্থা আজকে আমাদের এখানে যা দেখতেছি তার থেকে অনেক বেশি লোক আমরা এখানে দেখতে পারতাম। শুধুমাত্র একজন দক্ষ সংগঠকের কারণে আমাদের আজকে এই সংগঠনের এই অবস্থা। রানা ভাই রেখে যাওয়া কাজকে আমাদেরকে রানা ভাইয়ের মতো করে এগিয়ে নিতে হবে।